নমস্কার সবাইকে। বাংলাদেশের ইলেকশন কমপ্লিট হলো। নাও এইবার তিনটে জিনিস আছে যেগুলো হচ্ছে সব থেকে বেশি চর্চার মধ্যে রয়েছে। প্রথমটা হলো আমাদের ভারতের ক্ষেত্রে এটা ভালো হলো নাকি খারাপ। বাংলাদেশের ইলেকশনের রেজাল্টটা বা বিএনপির জেতাটা আমাদের ভারতের ক্ষেত্রে ভালো হলো নাকি খারাপ। দ্বিতীয় হলো শেখ হাসিনার এবার কি হবে, শেখ হাসিনাকে আমাদের ভারতে এবার এক্সট্রাডাইট করবে কি না। আর 3 নম্বর হলো এবার মোহাম্মদ ইউনূসের কি হবে, মোহাম্মদ ইউনূস এবার কোথায় যাবে। সো চলুন খুব সিম্পলভাবে অ্যানালাইজ করা যাক এই সবকটা জিনিসের ব্যাপারে। প্রথমেই হলো আমাদের ভারতের ব্যাপারটা, আমাদের ভারতের ক্ষেত্রে ভালো হলো নাকি খারাপ। সো সেটার ব্যাপারে প্রথমে আসা যাক। প্রথমে এই ব্যাপারটাকে অ্যাভয়েড করছি যে বিএনপি জিতেছে। এখন দেখা যাক অ্যাকচুয়ালি ইলেকশনের রেজাল্টের ম্যাপটা যদি ভালো মতন করে দেখেন তাহলে লক্ষ্য করবেন আমাদের ভারতের বর্ডার লাগোয়া যতগুলো বাংলাদেশের সিট রয়েছে এই সবকটা সিটেই জামাতে ইসলামীর জয় হয়েছে। সেটা আমাদের শিলিগুড়ি করিডোর বলুন বা মুর্শিদাবাদ বা মালদা বা আমাদের পশ্চিমবঙ্গের সাউথ ইস্ট পোর্শন, সাথে আবার বাংলাদেশের আসাম লাগোয়া বর্ডারগুলোতেও জামাতে ইসলামেরই জয় হয়েছে। নাও এখন আবার আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশন, দেন তারপর আবার আসামে ইলেকশন, মানে বুঝতেই পারছেন বাংলাদেশের এই ইলেকশনের রেজাল্টটা কিন্তু আমাদের ভারতের ক্ষেত্রে কোনোভাবেই ভালো ব্যাপার না, খুশি হওয়ার ব্যাপার না আমাদের ভারতের ক্ষেত্রে, বিন্দু মাত্রও না। প্লাস গভর্নমেন্ট টু গভর্নমেন্ট রিলেশনটা কীরকম হবে সেটারও একটা ইঙ্গিত অলরেডি চলে এসেছে। হুমায়ুন কবির বিএনপির চিফ অ্যাডভাইজার, পশ্চিমবঙ্গের হুমায়ুন কবির না, বাংলাদেশের হুমায়ুন কবির বিএনপির চিফ অ্যাডভাইজার, তারিক রহমানকে যে অ্যাডভাইস দেয়, আর ভবিষ্যতের বাংলাদেশের পসিবল ফরেন মিনিস্টার সেই হুমায়ুন কবির অলরেডি একটা ইন্টারভিউয়ের মাধ্যমে আমাদের ভারতের কাছ থেকে শেখ হাসিনার এক্সট্রাডিশনের ডিমান্ডটা শুরু করে দিয়েছে। হুমায়ুন কবিরের মতে বিএনপির আন্ডারে বাংলাদেশ চায় যে আমাদের ভারতের সাথে ভালো রিলেশন হোক, বাট আমাদের ভারতকে বুঝতে হবে যে শেখ হাসিনাকেও তাহলে এক্সট্রাডাইট করতে হবে। মানে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করলে তবেই আমাদের ভারতের সাথে ভালো রিলেশন তৈরি হবে। শেখ হাসিনার ওপরে কেসেস চলছে বাংলাদেশের কোর্টে। সো আমাদের ভারতকে বুঝতে হবে যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করতে হবে, বাংলাদেশে তার উপরে কেস চলবে, কোর্ট যেটা ডিসাইড করবে সেরকম অনুযায়ী পানিশমেন্ট দেওয়া হবে, ইত্যাদি অনেক কিছু। মানে সিম্পল করে বললে মোহাম্মদ ইউনূসি বা মোহাম্মদ ইউনূসের আন্ডারে ইন্টারিম সরকারি। বাট এখন ব্যাপারটা হলো শুধু একটু সুগার কোটিং করে, মানে একটু মিষ্টি ভাষায় বলা, দেখানোর চেষ্টা যে আমাদের ভারতের সাথে ভালো রিলেশন চায়, বাট ডিমান্ডটা কিন্তু সেই একই, শেখ হাসিনার এক্সট্রাডিশন। সো তাই কোশ্চেনটা হচ্ছে আমাদের ভারত কি তাহলে শেখ হাসিনার এক্সট্রাডিশনের জন্য রাজি হয়ে যাবে। দেখুন ব্যাপারটা হলো বিএনপি আর আওয়ামী লীগ দুটোই কিন্তু একে অপরের চিরশত্রু দল, কোনোভাবেই একে অপরের সাথে ক্লোজ না। শেখ হাসিনা আর খালেদা জিয়া বিশাল বড় একটা ইতিহাস রয়েছে, তার উপর আবার শেখ হাসিনা আর তারিক রহমান তাদের মধ্যেও কিন্তু একটা বিশাল বড় ইতিহাস রয়েছে। সো বলতে পারেন 100%ই চান্স রয়েছে এক্সট্রিম পানিশমেন্ট দিয়ে দেবার। এক্সট্রিম পানিশমেন্ট আসলে বুঝতে পারছেন কি বলতে চাইছি। সো এমন একটা পরিস্থিতিতে কোনো রেসপন্সিবল দেশই রাজি হবে না এক্সট্রাডিশনে। তারিক রহমান নিজেই কিন্তু ইউকেতে 17 বছরের জন্য নির্বাসনে ছিলেন, ইউকে তখন কিন্তু তারিক রহমানকে হ্যান্ড ওভার করেনি। সো স্বাভাবিক এইবারও শেখ হাসিনার ক্ষেত্রেও সেটা পসিবল না। ইউকের জায়গায় এখন আমাদের ভারত। সো ব্যাপারটা কিন্তু সেই একই রকমই হবে। প্লাস দেখুন শেখ হাসিনা হলেন একটা চাবি আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে। পরিস্থিতি এখনও বর্তমানে স্টেবল না হলে, আমাদের ভারত আর বাংলাদেশের রিলেশনটা বিএনপির আন্ডারেও কোনোভাবে স্টেবিলাইজ না হলে, তখন কিন্তু এই চাবিটাকেই ফাইনালি গিয়ে ইউজ করা হবে। ফাইনালি আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে পরিস্থিতিটা স্টেবিলাইজ করার জন্য। সো বুঝতেই পারছেন কোনোভাবেই এক্সট্রাডিশন সম্ভব না, বড় চান্স রয়েছে আমাদের ভারত এক্সট্রাডিশনে রাজি হবে না। মানেটা হলো বিএনপিকে তাহলে এই জিনিসটা এখন ভুলতে হবে, শেখ হাসিনা ব্যাপারটা ভুলতে হবে বিএনপিকে, বিএনপির লিডারদেরকে, তারিক রহমানকে, আর পসিবল বাংলাদেশের ফরেন মিনিস্টারকে হুমায়ুন কবিরকে মুভ অন করতে হবে, দিয়ে শেখ হাসিনার ব্যাপারটাকে ভুলে আমাদের ভারতের সাথে রিলেশনটাকে স্টেবিলাইজ করার চেষ্টা করতে হবে। তবে গিয়ে দেখবেন আমাদের ভারত আর বাংলাদেশের মধ্যে সব কিছু ঠিক হয়েছে। বাট সেই যদি এক শেখ হাসিনার ব্যাপারটাকে নিয়ে আমাদের ভারতকে বারবার ধরে পোক করা শুরু করে, তাহলে তো সেই একই ব্যাপার হবে।
ঠিক যেরকমটা মোহাম্মদ ইউনূসের সাথে হয়েছে। পলিটিক্যাল দিক থেকে প্রেসারে পড়া, আবার সেই বাংলাদেশে ইনস্টেবিলিটি, দেন তারপরে আবার বাধ্য হয়ে রি-ইলেকশন করা। বারবার ধরে শেখ হাসিনার ব্যাপারটাকে নিয়ে পোক করলে এটাই হবে। নাও এবার ব্যাপারটা হলো, শেখ হাসিনা এখানে তাহলে কি বলছেন, বাংলাদেশের ইলেকশনটা নিয়ে শেখ হাসিনা কি বলছেন। ওয়েল, ইলেকশনের পর এক্স-পিএম শেখ হাসিনার তরফ থেকে একটা বিশাল বড় স্টেটমেন্ট জারি করা হয়েছে। শেখ হাসিনার মতে এই ইলেকশনটা ছিল ভোটারলেস, ইল্লিগাল আর আনকনস্টিটিউশনাল। ভোট দেওয়ার জন্য বেশি কোনো মানুষ এগিয়ে যায়নি, ভোটিং প্রসেসে ইস্যু রয়েছে, ভোট কাউন্টিংয়ে রিগিং হয়েছে, ইত্যাদি অনেক কিছু, যেগুলো দেখুন ভিডিওর মাধ্যমেও কিন্তু সবার সামনে বেশ ভালো মতন করেই প্রকাশ হয়েছে। তার উপর আবার আওয়ামী লীগকে পুরোপুরি ব্যান করে দেওয়া, আওয়ামী লীগের সাপোর্টাররাই ভোটিং করতে না যাওয়া। সো শেখ হাসিনার মতে এই ইলেকশনটা ফেয়ারভাবে হয়নি, ইলিগালভাবে অ্যারেঞ্জ করা হয়েছে আর আনকনস্টিটিউশনাল ছিল। সো তার ডিমান্ডগুলো হলো আবার করে ফ্রি আর ফেয়ারভাবে ইলেকশনটাকে করানোর, পলিটিক্যাল প্রিজনারদের রিলিজ করা, আওয়ামী লীগের লিডারদের রিলিজ করা, শিক্ষক, জার্নালিস্ট, ইন্টেলেকচুয়ালস, আদার সব প্রফেশনালসরা যাদেরকে পলিটিক্যাল প্রিজনার্স হিসাবে ধরে রাখা হয়েছে তাদের সবাইকেই ছাড়তে হবে, তাদের সবাইকে রিলিজ করতে হবে। তারা হলো পলিটিক্যাল প্রিজনার। সো তাদের সবাইকেই রিলিজ করতে হবে, দেন তারপর করতে হবে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন আওয়ামী লীগকে নিয়ে, যার জন্য আওয়ামী লীগের ওপর থেকে রেস্ট্রিকশনটাকেও ওঠাতে হবে। আর সেই যে ইলেকশনটা সেটাকে করাতে হবে নিউট্রাল কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে। এগুলি হলো শেখ হাসিনার বর্তমান ডিমান্ড। বাট সেটা হবে কি হবে না সেটা পুরোটাই হলো ভবিষ্যতের ব্যাপার। নাও এবার মোহাম্মদ ইউনূসের ব্যাপারে আসা যাক। মোহাম্মদ ইউনূসের কি হবে? ওয়েল, কিছু রুমার্স অনুযায়ী বলা হচ্ছে যে মোহাম্মদ ইউনূস নাকি পসিবলি ভবিষ্যতে গিয়ে প্রেসিডেন্টের পদে বসতে পারেন, মানে এটাই রুমার্স চলছে। অনেকেই ডাউট করছে যে তিনটে পার্টির মধ্যে কিছু না কিছু একটা ডিল তো অবশ্যই হয়েছে মোহাম্মদ ইউনূস, জামাতে ইসলামী আর বিএনপির মধ্যে, যার মাধ্যমে এই তিনটে পার্টি রাজি হয়েছে ইলেকশনটা করাতে আর পসিবলি এগ্রি করেছে মোহাম্মদ ইউনূসকে নেক্সট প্রেসিডেন্ট বানাতে। আই মিন, না হওয়ার কিছুই নেই, অনেকে কিন্তু ঠিক এই জিনিসটাকেই এক্সপেক্ট করছে। কারণ মোহাম্মদ ইউনূস ইউএস থেকে এসেছিলেন আর তারিক রহমান ইউকে থেকে। ইউএস আর ইউকে হাতে হাত রেখে একসাথে মিলে কাজ করে। সো পুরোপুরি কিন্তু চান্স রয়েছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের নেক্সট প্রেসিডেন্ট হওয়ার। এখন দেখা যাক কি হয়।